নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নর্থ বেঙ্গলের আলিপুরদুয়ারে থাকার সুবাদে আমাদের অলি-গলির যে কোনো রাস্তা থেকেই কিন্তু এই পাহাড় দেখা যায়। পাহাড়, নদী, চা বাগান ছাড়াও আলিপুরদুয়ারের মাথায় একটি নতুন পলক যুক্ত হয়েছে। আজকে আমরা চলে এসেছি আলিপুরদুয়ারের শহরের বুকে অবস্থিত মা প্যারাডাইস ওয়ার্ল্ডে। এটি উত্তর মাঝারদাবড়িতে অবস্থিত। আলিপুরদুয়ার জংশন থেকে এখানে আসতে সময় লাগে 20 মিনিটের মতন। হাইরোড ছাড়াও আপনি পানিয়ালগুড়ি হয়ে এখানে যেতে পারবেন। পার্কে বিভিন্ন রকমের প্যাকেজ রয়েছে, ওয়াটার পার্কে আলাদা, অ্যাডভেঞ্চার পার্কের আলাদা। ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে রাইড নিতে পারবেন, আর না হলে প্যাকেজের সাথেও রাইড নিতে পারবেন। কিছু প্যাকেজের সাথে খাবারটাও ইনক্লুড আছে। আমরা এই গেট দিয়ে এখন ভিতরে চলে যাচ্ছি। এখন এখানে অনেক কাজ চলছে। ডানদিকে ইগলুর মতন ঘরটি হচ্ছে মিনি সিনেমা হল। আমরা বাইরে এন্ট্রি ফি করে পার্কে ঢুকে গেলাম এবং ভিতরে গিয়ে আমরা একটা প্যাকেজ বুক করে নিলাম। এই সাইডটা আগের থেকে বুক করা ছিল শ্যাম স্টিলের ফ্যামিলি পিকনিকের জন্য। আর এই লেফটের টেবিলগুলো আমাদের মতন লোকাল পাবলিকদের জন্য। এই যে এখানে একটি টয় ট্রেন, যেটি পুরো পার্কটা এক চক্কর দেওয়া হবে। এখানে বিভিন্ন রকমের রাইড রয়েছে, যেমন এই রোলার কোস্টার। ইউজুয়ালি যে কোনো রাইড চড়তে গেলে এখানে 100 টাকা করে লাগে। আমরা অন্য একটি রাইডের দিকে আসলাম, ঘোড়া। তো এখানে শুধু বাচ্চাদেরই অ্যালাউ। নেক্সট আমরা একটু অন্য রাইডের দিকে আসলাম। একে একটু জুম করে দেখাই কীভাবে সব ওরা উপরে চড়ছে। এটা দেখে বেশ আমার খচ্চরকে খিলাড়ির কথা মনে পড়ছিল। দেখুন এই ব্লকের উপর দিয়ে ছেলেটি হেঁটে যাচ্ছে। নেক্সট এই রাইডটা হচ্ছে ফ্লাইং চেয়ার। তারপর এটা হচ্ছে বানজি জাম্প, এটা সব থেকে ভয়ঙ্কর যাকে বলে। নেক্সট এই রাইডটা হচ্ছে রিপল চেয়ার। নেক্সট দেখুন এটি একটি অ্যাডভেঞ্চার রাইড। তো এখানে হচ্ছে আপনাকে শক্ত করে কিছু দিয়ে বেঁধে দেওয়া হবে সাইকেলের সাথে, আর আপনি শূন্যের মধ্যে সাইকেল চালাবেন। এটা বেশ মজার। নেক্সট আমরা চলে এলাম বাম্পার কারের এখানে। প্রথমে এখানে হাজব্যান্ড আর আমার ভাই চড়লো। খুব ভিড় থাকায় আমরা সিঙ্গেল করে না চড়ে দুজন করে চড়ছি একসাথে। এরপরে আমি আর দিদিভাই চড়লাম। বেশ মজার, কিন্তু এটা সবচেয়ে মজা লাগে ধুমধাম করে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে। এবার আমরা চলে এলাম এই বড় দোলনাটায়। মনে অনেকটা সাহস নিয়ে চড়লাম। আপনারা স্কিপ না করে ভিডিওটি একটু টেনে লাস্ট অব্দি দেখুন, আমার এক্সপ্রেশনটা শুধু দেখবেন। যখন উপরে উঠাচ্ছিল বেশ ভালোই লাগছিল। আস্তে আস্তে আমরা শূন্যের দিকে উঠে যাচ্ছি। অনেকদিনই ইচ্ছে ছিল অ্যাডভেঞ্চার পার্কে এসে একটা ডেয়ারিং কিছু করব, কিন্তু বানজি জাম্পের সাহস না হওয়ায় ভাবলাম এটাই করি একটু। আমাদেরকে টানতে টানতে অনেক উঁচুতে নিয়ে গেছে এবং অলমোস্ট আমরা একটু প্রিপেয়ার ছিলাম যে এবার আমাদেরকে ছাড়া হবে। তো আমি ভেবেছি জাস্ট এটা একটা নর্মাল সুইংয়ের মতনই। তা আপনারা একটু দেখুন। আমি জাস্ট বলার ভাষা পাচ্ছিলাম না, মনে হচ্ছে যেন কেউ আমাকে 10তলা বিল্ডিং থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমার হাজব্যান্ড তো ভয়ে মোবাইলটাই অফ করে দিয়েছিল, ও আর ভিডিওই করতে পারেনি জায়গাটা আমি কীভাবে পড়লাম উপর থেকে। থেকে সুইংয়ের স্পিডটা নর্মাল হয়ে গেছিল। বাপরে বাপ, যেভাবে ছাড়ছে আমার তো ভয় লেগে গেছে গা। আমি সামনে থেকে দেখতেছি না। একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো, বেশ ভালোই লাগলো। প্রথমবার যখন উপর থেকে আমাকে ফেলা হলো, ভয়ে আমার মুখ দিয়ে কোনো সাউন্ড বেরোচ্ছিল না। আমার বুকটা তখনও ভয়ে কাঁপছিল। তবে আস্তে আস্তে দোল খেতে ভালোই লাগে, কিন্তু প্রথমে যে ধাক্কাটা ছিল সেটা মানে একদম বিভৎস। মানে যারা উঠেছে তারাই একমাত্র বলতে পারবে যে কিরকম লাগে। বাপরে বাপ, আমি তো প্রথমেটা করতে পারিনি ভিডিও। তুমি যেভাবে পড়তেছে না, আমি তো সামনে থেকে দেখতেছি। আমি সরে গেছি এখন থেকে। আমি তো তাই মনে হয়েছে। না, তুমি ডিসব্যালেন্স হয়ে গেছিলা তো। তো আমরা এবার রিপিল চেয়ারে উঠবো বলে সবাই চলে এলাম। তো ফার্স্টে সেফটি মাস্ট, তো সবাই বসে পড়লাম এক এক করে। প্রথমে আস্তে আস্তে ঘুরলেও পরে বেশ জোরে ঘুরছিল। এই রাইডটা কিছুটা মেলায় যে আসে চোরা রাইডের মতন। এটার সিটটা অন্যরকম আর সারফেসটা ছোট থাকায় এটাতে একটু পেট গোলানো, মাথা ঘোরানোর সমস্যাটা হচ্ছিল, যেটা টোরায় হয়নি। এখানে অনেক কিছু দেখার ছিল, তো আমরা চলে এলাম ইনফিনিটি ওয়ার্ল্ডে। নেক্সট আমরা চলে যাচ্ছি মিরর মেজে। তো এইখানে সব আয়না, এগুলো ধরে ধরে আগাতে হয়। এই সেম এক্সপিরিয়েন্স আমার কলকাতার সায়েন্স সিটিতে হয়েছিল এর আগে। এই মিরর মেজ থেকে বেরিয়ে আমার নেক্সট এবার যেখানে যাচ্ছি হচ্ছে ভোরটেক্স। এটা এরকম গোল গোল করে ঘুরছে, অন্ধকার, আর এই ব্রিজটা দিয়ে আমাদের ওই পারে যেতে হবে।
এটাও একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল, খুব ভালো লাগলো। আমরা চলে এলাম হন্টেড হাউসে। এখানে বিভিন্ন ভূতগুলো এসে আমাদের ভয় দেখাচ্ছিল। অন্ধকার আর এই যে চলে এলো। আমরা চলে এলাম ফুড কোর্টের এখানে। এখানে বিভিন্ন রকমের লাঞ্চের ব্যবস্থা আছে, স্ন্যাক্স আইটেম যার যেটা পছন্দ। এখানে আপনারা চাইনিজ, ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান বিভিন্ন রকমের কম্বো ও থালির খাবার পেয়ে যাবেন। আমাদের প্যাকেজের সাথে ফুড ইনক্লুড ছিল না, তো আমরা এখানে লাঞ্চের জন্য অর্ডার দিয়ে একটু ওয়েট করছিলাম। আমরা যে অ্যাডভেঞ্চারগুলো করলাম সেটি ছাড়াও 12D VR গেমস আরও অনেক কিছু ছিল এখানে। লাঞ্চটা সেরে নিলাম, আর লাঞ্চের দাম ভীষণই রিজনেবল প্রাইস আর খুব টেস্টিও। লাঞ্চ সেরে আর কোনো রকম রাইড করার ইচ্ছে ছিল না, তাই আমরা টয় ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে দিল। এই টয় ট্রেনটা খুব ধীরে ধীরে যায় আর পুরো পার্কটা একবার রাউন্ড দিয়ে পরিক্রমণ করে। আর আপনারা আমাদের সাথে একবার ঘুরে দেখুন পুরো পার্কটা। এটি হচ্ছে ওয়াটার পার্কের দিকটা, তো এটি বন্ধ ছিল। পরে আমরা লোকদেরকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে মিনিমাম 20 জন হলে বা 20 জন একটা গ্রুপ থাকলে ওরা এটি খুলে দেয়। নেক্সট ইচ্ছে আছে, এখন তো একটু ঠান্ডা পড়েছে, একটু গরম পড়লে আমরা সবাই মিলে যাব এবং খুব মজা করবো ওয়াটার পার্কে গিয়ে। পার্কটি কিন্তু সকাল 11টা থেকে রাত 9টা অবধি খোলা থাকে, তো যে কোনো ছুটির দিনে আপনারা সবাই মিলে চলে আসুন। এখানে এসে সবই মোটামুটি চড়লাম, তো এই রোলার কোস্টারটা আর এই সাইকেলটা আমার করা হয়নি, তো নেক্সট টাইম এসে অবশ্যই দুটো করব। আলিপুরদুয়ারবাসীর জন্য সত্যি এটি খুব বড় উপহার, তার জন্য অবশ্যই থ্যাংক ইউ মা গ্রুপ টিমকে। অনেক কাজ হচ্ছে, অনেক কিছু তৈরি হচ্ছে, আশা রইল এই নেক্সট যখন আসবো আরও অনেক নতুন কিছু দেখতে পাবো। আর যারা যারা এই পার্কটিতে এখনও যাওনি অবশ্যই ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে একবার গিয়ে ঘুরে এসো, খুব সুন্দর সময় কাটবে। দুপুর থেকে বিকেল হয়ে যাচ্ছে আর আমাদের ট্রেনও আস্তে আস্তে স্টেশনের দিকে চলে যাচ্ছে, তো এবার আমরা বাড়ি চলে যাব। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন এখানেই শেষ, ভালো থাকবেন, বাই।